ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারামের কেন্দ্রে রয়েছে পবিত্র কাবা শরীফ। বিশ্বব্যাপী মুসলিমরা প্রতিদিন 5 বার এই ঘরের দিকে ফিরে প্রার্থনা করে। কাবা শরীফ শুধু একটি ইবাদতের স্থান নয়, বরং এর সাথে জড়িয়ে আছে পৃথিবীর সৃষ্টি, ভৌগোলিক বিন্যাস, মহাবিশ্বের নিয়ম এবং আধুনিক বিজ্ঞানের একাধিক বিস্ময়কর সত্য। ইসলামিক বর্ণনায় এসেছে বর্তমানে পবিত্র কাবা শরীফ যেখানে অবস্থিত, এখানেই পৃথিবীর প্রথম ভূমি সৃষ্টি হয়েছিল। বর্তমানে বিজ্ঞানের নানা গবেষণায়ও পবিত্র কাবা শরীফের এমন সব ভৌগোলিক বিশেষত্বের প্রমাণ পাওয়া গেছে যা পৃথিবীর অন্য কোথাও নেই। পবিত্র কাবা শরীফের ভৌগোলিক বিশেষত্ব সম্পর্কে আলোচনা করা হবে ডু ইউ নো এর আজকের ভিডিওতে। আমাদের বাসগৃহ পৃথিবীর বয়স প্রায় 445 কোটি বছর। তবে পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই বর্তমান সময়ের মতো পরিবেশ ছিল না। পৃথিবীর জন্ম ও প্রথম ভূমি সৃষ্টি সম্পর্কে ইসলামিক বর্ণনা ও বিজ্ঞানীদের বিশ্লেষণের মধ্যে অদ্ভুত মিল রয়েছে। বিজ্ঞানের মতে পৃথিবীতে প্রথম সাগর ও মহাসাগর তৈরি হয় এবং তার মধ্যে থেকেই প্রথম স্থলভাগ জেগে ওঠে। হাদিসে বলা হয়েছে, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করেন তখন তা ছিল জলে নিমজ্জিত। ইসলামিক বর্ণনা অনুযায়ী প্রথমে ভূমি সৃষ্টি হয়েছে কাবা শরীফের নিচ থেকে, যা এক সময় সাদা ফেনার মতো ছিল এবং ধীরে ধীরে কঠিন মাটিতে রূপ নেয়। হাদিসের বর্ণনার সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যার হুবহু মিল পাওয়া যায়। উভয় ক্ষেত্রেই পৃথিবীর প্রথম অংশ পানির নিচ থেকে ধীরে ধীরে ভূমিতে পরিণত হয়। তবে বিস্ময়কর ব্যাপার হলো, বিজ্ঞানের সত্য আবিষ্কার করার বহু আগেই তা হাদিসে বর্ণনায় এসেছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে কাবা শরীফ প্রকৃত অর্থেই পৃথিবীর কেন্দ্রস্থল। 1975 সালে ডাক্তার হোসেন কামাল উদ্দিন গবেষণায় দেখিয়েছেন যে কাবা শরীফকে পৃথিবীর মেরুদণ্ড ও কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করা যায়। গবেষণায় তিনি একটি নতুন মানচিত্র প্রক্ষেপণ পদ্ধতি প্রস্তাব করেন। প্রচলিত মানচিত্রে পৃথিবীকে বিভিন্নভাবে সমতল বা দ্বিমাত্রিকভাবে উপস্থাপন করার কারণে এগুলো মক্কার যথাযথ গুরুত্ব বোঝা যায় না। তাই তিনি একটি নতুন মানচিত্র তৈরি করেন, যেখানে মক্কাকে মানচিত্রের কেন্দ্রস্থল ধরে পৃথিবীর সকল স্থানের কিবলার দিক সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়। গবেষণায় তিনি দেখান যে এই নতুন মানচিত্রে পৃথিবীর যে কোনো স্থান থেকে কিবলার দিকে মুখ করার সময় একটি ভৌগোলিক ভারসাম্য বজায় থাকে, যা গ্লোব বা মানচিত্রের মাধ্যমে বোঝা যায় না। সেই গবেষণার অন্যতম দিক হলো এখানে গণিত, জ্যোতির্বিদ্যা ও ভূগোলের বিভিন্ন সূত্র ব্যবহার করে দেখা হয়েছে যে মক্কা কেবল ধর্মীয় কারণে গুরুত্বপূর্ণ নয়, বরং ভূমির মোট ক্ষেত্রফলের সঙ্গে মক্কার অবস্থানের এক ধরনের জ্যামিতিক সামঞ্জস্য রয়েছে। সৌদি আরবের উম্মুল খুরা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডাক্তার খালিদের গবেষণায় প্রমাণিত হয়েছে কাবা শরীফ পৃথিবীর গোল্ডেন রেশিওতে অবস্থিত, যা গণিত ও প্রকৃতির এক বিস্ময়কর অনুপাত। সৃষ্টি জগতের অসংখ্য বিষয় গোল্ডেন রেশিও অনুযায়ী সৃষ্টি করা হয়েছে। পবিত্র কাবা ঘরের সাথে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর অবস্থানও গোল্ডেন রেশিও অনুযায়ী একদম সমান। শুধু তাই নয়, পৃথিবীর সমস্ত মহাদেশ থেকে কাবা শরীফের দূরত্ব গড়ও প্রায় সমান। 2008 সালে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত একটি বৈজ্ঞানিক সম্মেলনে মুসলিম পণ্ডিত ও বিজ্ঞানীরা মত প্রকাশ করেন যে পৃথিবীর মূল মধ্যরেখা প্রকৃতপক্ষে পবিত্র মক্কার উপর দিয়ে প্রবাহিত হয়, ফলে মক্কা পৃথিবীর টাইম জোনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত। বর্তমানে আমাদের পৃথিবীতে গ্রিনিচ সময়ের উপর ভিত্তি করে গণনা করা হয়। 1884 সালে ব্রিটিশ সাম্রাজ্যের ক্ষমতা বলে গ্রিনিচকে সময়ের কেন্দ্র হিসেবে ধারণ করা হয়েছিল, যা কোনো ভৌগোলিক বিশেষত্ব নেই। কিছু গবেষণায় দেখা গেছে যে মক্কা পৃথিবীর এমন স্থান অবস্থিত যা পৃথিবীর প্রাকৃতিক দৈর্ঘ্যরেখার প্রকৃত শূন্য বিন্দু হতে পারে। এর কেন্দ্র হিসেবে ধরে নিলে পৃথিবীর সময়ের অঞ্চলগুলো আরও বেশি ভারসাম্যপূর্ণ হতে পারে। শুধু তাই নয়, বিজ্ঞানীরা দেখিয়েছেন কাবা শরীফের এমন এক স্থানে অবস্থিত যেখানে পৃথিবীর ভূচুম্বকীয় ক্ষেত্র সবচেয়ে ভারসাম্যপূর্ণ। এটি পৃথিবীর অন্যতম জিওম্যাগনেটিক এনার্জি ফিল্ড, যা বিভিন্ন প্রাণীর উপর ইতিবাচক প্রভাব ফেলে। এমনকি কিছু গবেষণায় দেখা গেছে কাবা শরীফের ঠিক উপরে একটি শূন্য গ্র্যাভিটি জোন রয়েছে, যেখানে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাব তুলনামূলকভাবে কম। এই কারণেই অনেকে বলেন কাবা তাওয়াফের সময় এক ধরনের প্রশান্তি অনুভব করে। তাছাড়া কাবা ঘর তাওয়াফ করা হয় পৃথিবীর ঘূর্ণনের সাথে মিল রেখে। অবিশ্বাস্য বিষয় হলো, পৃথিবীর চন্দ্র, সূর্যের মতো গ্রহ, নক্ষত্র যেমন থেমে থাকে না, ঠিক একইভাবে কাবার প্রদক্ষিণ করাও কখনো থেমে থাকে না। এমনকি অতীতের বন্যার সময় মানুষ সাঁতার কেটে কাবাকে প্রদক্ষিণ করেছেন।
করোনা মহামারীর সময় মক্কা মদিনার মসজিদ বন্ধ হলেও সে সময় কিছু সৌভাগ্যবান মুসলিম তাওয়াফ করার সুযোগ পেয়েছিল। শুধু তাই নয়, কাবা শরীফে মানুষের যাতায়াত কমে যাওয়ার পর হঠাৎ করেই দেখা যায় এক ঝাঁক পাখি কাবা ঘরের চারদিকে তাওয়াফ করছে, যা সেই সময় ইন্টারনেটে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।